হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে একটা বিশেষ একটা মেসেজ নিয়ে আসলাম। যেটা আমরা যারা প্রবাসে আছি, বিশেষ করে যারা আমরা কুয়েতে আছি, তাদের মধ্যে যারা আমরা গাড়ির ড্রাইভার, হাউস ড্রাইভার, বাইকের ড্রাইভার, তাদের উদ্দেশ্যে এই বার্তাটা বিশেষ করে, ঠিক আছে। কুয়েত সরকার 2025-এ এপ্রিল মাসের 22 তারিখে একটা আইন কার্যকর করছে, ট্রাফিক আইনের। তার মধ্যে মনে করেন যে আমরা যদি নো পার্কিংয়ে আগে গাড়ি রাখতাম বা বাইক রাখতাম, তাহলে এটা 5 দিনের হয়তো, এটা এখন 15 দিনের করে লেছি, ঠিক আছে। আর যদি আমরা যদি মনে করি আগে যদি আমরা এই যে সিট বেল্টটা যদি আমরা না লাগাতাম, এটা আগে ছিল 10 দিনের, এটা এখন 30 দিনের করে লেছি, ঠিক আছে। আর যদি আমরা হাই স্পিডে চালাই গাড়ি, ঠিক আছে, রাস্তার মধ্যে হাই স্পিডে চালা মনে করেন, তখন আসছিল এটা 30 দিনের, এটা এখন 150 দিনের করে লেছি। আর যদি আমরা ট্রাফিকে সিগন্যালের দ্বারাই রেড সিগন্যাল যদি আমরা কোনো কারণে আমরা ক্রস করে লাই, এটা আগে আসছিল এটা 50 দিনের, এটা করে লেছে 150 দিনের, ঠিক আছে। এইভাবে সংশোধন অনেক আইনগুলা, এই ট্রাফিকের যে রুলসগুলা, যে ফাইনগুলা, এটা অনেক বাড়াই লেছে, ঠিক আছে, 3 গুণ 4 গুণ এরকম করে লেছে। আর বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি, তারা আমরা কত পাই, আমরা বেতন আর কত পাই, এরকম যদি আমরা যদি ফাইন যদি আমরা দিতে লাগে, তাহলে আমরা বাড়িতে আর কি পয়সা পাঠাবো, ঠিক আছে। আর যদি কোনো ড্রাইভার কোনো ভাই যদি মনে করে যে না আমরা ভুলে গেছে, না, এটা কোনো মাপ নাই এটা, ঠিক আছে, এটা কোনো কফিলে এটা বের করতো না, ঠিক আছে, কোনো কফিল বা কোনো কোম্পানির মালিকে এটা দিত না, ঠিক আছে। তার লাগে আমরা খুব সতর্কভাবে আমরা এই যে ট্রাফিক যে নিয়মগুলো, এগুলো আমরা মানতে হইব। আর এটা যদি আমরা না মানি, তাহলে কিন্তু আমাদের ফাইন ভরতে হইব, আর আমরা বাড়িতে আর টাকা পয়সা আমরা পাঠাতে পারতাম না। এটাই আমার বিশেষ মেসেজ আছিল আপনাদের কাছে। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আমরা প্রবাসে আছি, গাড়ি চালাই বা বাইক চালাই, তাদের মধ্যে তাদের জানার দরকার আছে এই যে ট্রাফিক রুলসটার ব্যাপারে, ঠিক আছে। এটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তাদের কাছে এটা পৌঁছায়। এটা আমার বিশেষ বার্তা ছিল। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।